দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা পেয়ারা বাগানে নিয়ে এসেছি, একদম মুগ্ধ করা বাগান। প্রত্যেকটা ডালে ফল, ফলের ভারে ডাল ভেঙে পড়ছে, তাই দড়ি দিয়ে বেঁধে বেঁধে রাখছে। এই ফল সম্পর্কে জানার চেষ্টা করব, তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। নাম্বার নিয়ে নার্সারি মালিকের সাথে যোগাযোগ করে এই ফলের চারা ক্রয় করতে পারবেন। চলুন তাহলে আগে এই পেয়ারা সম্পর্কে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি মোহাম্মদ হৃদয় মোল্লা, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন, মোল্লা নার্সারি মালিক হৃদয় মোল্লা। আচ্ছা ভাই, এই যে সামনে পেয়ারা গাছ দেখতেছি, জি, এটা এমন কি পেয়ারা ভাই এত পরিমাণ ধরে আছে? এটা হচ্ছে আপনার থাই ফাইভ, অনেকে সাদা ফাইভ বলে, অনেকে মিশরি পেয়ারা বলে। যে যেটাই বলুক, এটা অরিজিনালি আছে থাই ফাইভ। তা আমাদের প্রত্যেকটি গাছ যদি আপনি দেখেন যে প্রত্যেকটি গাছে দড়ি দিয়ে বাঁধা কেন, তাই না? দড়ি দিয়ে বাঁধার কারণ তো অবশ্যই থাকবে। কারণ হচ্ছে একটাই, একটা একটা ডালে দেখেন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত পেয়ারা আছে। এই সেগুন সেগুন ছোট ছোট ডালে এই পেয়ারা ওজন সামলাতে পারবে না, ভার রাখতে পারবে না। এই জন্য কি প্রত্যেকটা ডালে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, যেন এই ডালগুলো ভেঙে না যায়। প্রত্যেকটা ডাল এই দেখেন, এইটা দেখেন, এই চটাটা বাঁকা হয়ে গেছে। এই চটাটা, এই পেয়ারার যে ভার, এই দেখেন পেয়ারার যে ভারে এই চটাটা একদম বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়ার কারণ কি, গাছে ফলন বেশি। দেখেন গাছে এত পরিমাণের ফলন, যেটা আপনি অন্যান্য জাতে বলে এটা পাবেন না। এটা আছে এখন আমরা বিভিন্ন নামে চিনছি, সাদা ফাইভ, মিশরি ফাইভ, যে যেটাই বলুক না কেন, জাতটা ভালো। এটা এটা বাছাইকৃত জাত। এই গাছগুলোর বয়স কতদিন ভাই? এটা 16 মাস বয়স এই গাছের। 16 মাস বয়স। জি, আচ্ছা, এই 16 মাস বয়সের এক একটা গাছে আনুমানিক কত কেজি ফল পাওয়ার সম্ভাবনা আছে? এটাই একটা গাছ থেকে 2 দিন আগে ফল হারভেস্ট করা হয়েছে 8 থেকে 10 কেজি। এখন যা ফল আছে এখনো প্রায় সেম 8 থেকে 10 কেজির উপরে। 1 সপ্তাহ পরে বলো আবার একই সেম ফল হারভেস্ট করা যাবে 8 থেকে 10 কেজি। দেখেন প্রত্যেকটি গাছে চমৎকার পেয়ারা। আচ্ছা, এই চারাগুলা কোথা থেকে সংগ্রহ করলেন? এত প্রচুর পরিমাণ ধরনশীল একটা এগুলো গাছ। আছে বাছাইকৃত জাত। আর সবসময় এখানে মনে করেন যে 400 গাছ লাগানো আছে, কি 600 গাছ লাগানো আছে। এখান থেকে সব থেকে যে জাত সবচেয়ে বেশি ধরছে, যে গাছগুলা, ওখান থেকে মনে করেন কিছু জাত বাছাই করে এখানে এখন আমরা এটা মিশরি ফাইভ বা সাদা ফাইভ যে নামেই চিনি না কেন, এই নাম দেওয়া হচ্ছে। তা এখন এক একজন এক এক নামে চিনছে, সাদা ফাইভ, মিশরি ফাইভ। আমরা এটা মিশরি ফাইভ বলছি এখন, বা সাদা ফাইভও বলতে পারি, যেটা বলে আর কি। চারা বিক্রির জন্য না, এটা মানে ধরনশীল জাত বা উচ্চ ফলনশীল জাত হিসাবে আমরা বলছি, যেটা অনেক বাণিজ্যিকভাবে যদি আপনি এই পেয়ারা চাষ করেন, তাহলে আমি মনে করি যে এই জাত চাষ করলে আপনি লস হবে না। আচ্ছা, এখানে কত ফিট দূরত্ব দিচ্ছেন? এটা রোপণ করা আছে 4 হাত বাই 4 হাত, মানে 6 ফিট স্কোয়ার করছেন? স্কোয়ারে 6 ফিট। 1 বিঘা জমিতে 400 পিস গাছ লাগানো আছে, 1.5 বিঘা জমিতে 600 পিস গাছ লাগানো আছে আচ্ছা, আমাদের। গাছগুলো রোপণ করার সময় গোড়ায় আসলে কি কি ব্যবহার করতে হয়েছে? এখানে প্রতি নিয়ত আমরা যে সারগুলো, রাসায়নিক সার দেওয়া আছে, দেখেন নিচে সাদা সাদা অংশগুলো আছে, পাশ নিয়ে চেলে দেওয়া হয়েছে, যার কারণে সারগুলো বোঝা যাচ্ছে না। আমরা প্রতি সপ্তাহে পেয়ারা হারভেস্ট করার পরে, চেলে দেওয়ার পরে, জো হওয়ার পরে বলে আমরা সার আমরা জমিতে, সারা জমিতে ছিটাই দিই। আমাদের সমতল জমি হওয়ার কারণে সারা জমিতে সার ছিটাই দেওয়া হয়। আর সার ছিটাই দেওয়ার পরে উপরে যে স্প্রেগুলো করি, বা ডোগা পুনিং এর যে পদ্ধতি, আপনি চাষ করলেই যে লাভবান হবে তা না। ডোগা পুনিং এর একটা পদ্ধতি আছে। মনে করেন যে এখানে এই যে এই ডোগাতে এর আগের ফলগুলো মিস হয়েছে, এখন আপনি এই ডোগাটা কোথার থেকে কাটবেন, তাই না? এই ডোগাটা কাটিং এর কাছেও বলো ফুল আসবে। এই ডোগাটা কাটিং এর কাছে ফল আসবে। আমরা যদি এখান থেকে কাটি, তাহলে আমাদের এই ডোগাতে আবার নতুন করে ফল চলে আসবে মানে এখান এই থেকে। দিক থেকে আরেকটা কুশি বের হবে, কুশি বেরিয়ে ফল ওই চলে আসবে। কুশিতে আবার প্রচুর পরিমাণে ফল জি, আসবে। কিন্তু এই জাতের পেয়ারা যদি যেই চাষ করুক না কেন, আপনি যদি একটু দেখেন, এই গাছটা যদি দেখেন একটু ভালো করে, যে দেখেন থোকা থোকা একটা একটা থোকায় 4টা 5টা 7টা 8টা করে হলো ফল আছে, তাই না? এই দেখেন প্রচুর পেয়ারা চারিদিকে একই রকম, প্রত্যেকটি গাছ ভালো জাতের। আর এখান থেকে সায়ন নিয়ে হলো এই জাতের সাদা ফাইভ, মিশরি ফাইভের গাছটি আমরা তৈরি করছি চারা বাণিজ্যিকের জন্য। যারা বাণিজ্যিক চাষ করবেন, তারা আমাদের কাছে ভালো মানের উচ্চ ফলনশীল জাতগুলো পেয়ে যাবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাছগুলা। গাছগুলা দেখে আমি নিজেও মুগ্ধ হলাম। আর পেয়ারাগুলা বেঁধে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। তো এত পরিমাণ যদি ফল ধরনশীল হয়, আপনার ছাদেও যদি একটা গাছ রাখেন, আমি মনে করি ফলের ভারে আপনার
গাছ নুয়ে পড়বে, এত পরিমাণ ফল ধরতেছে এই গাছগুলাতে। তো এই গাছের চারা যদি কেউ ক্রয় করতে চান, স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে হৃদয় ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এসে দেখে শুনে চারা ক্রয় করবো, সেক্ষেত্রে ওনাদের ঠিকানা যে দিল উনি ওই ঠিকানায় আপনারা আসবেন, এসে দেখে শুনে এই চারাগুলো ক্রয় করতে পারবেন। তো এরকম এক্সক্লুসিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।